রোল নাম্বার 1, 2, 3, 4। রোল নাম্বার 4 কেন আসেনি? ওকে বলবে যেন পরের দিন ওর অ্যাবসেন্ট লেটারটা নিয়ে আসে। রোল নাম্বার 5, 6, 7, 7। না মানে কি ক্লাসে দুজনেই, আমি 1 থেকে 7 অবধি রোল কল করলাম আর দুজন অ্যাবসেন্ট। কিছুই বলার নেই। হ্যাঁ এসো। হ্যাঁ আচ্ছা, মিড ডে মিল আমার ক্লাসে সকলেই খাবে। আচ্ছা গুনে নিচ্ছি কতজন এসেছে আজকে। হ্যাঁ আজকে 48 জন এসেছে। আমি জানি না কেন এত স্টুডেন্ট কম আমার ক্লাসে, 70-এর মধ্যে 48। আমি ভাবতে পারছি না কেন এত কম। যাই হোক আমার ক্লাসে না কোনো না হবে না, মিড ডে মিল খেতেই হবে তোমাকে। তুমি টিফিন করে তো নিয়ে বাড়ি চলে যাবে যদি কোনো সিরিয়াস প্রবলেম থাকে, কিন্তু মিড ডে মিল সকলকে খেতে হবে। আমি সকলের উদ্দেশ্যে বলছি, মিড ডে মিল সকলে খাবে না। আমার ক্লাসে সকলে খাবে, তুমি পাশের ক্লাসে গিয়ে দেখো। আচ্ছা তোমরা সকলেই জানো আমি হোমওয়ার্ক দিয়েছি, সকলেই করেছো আশা করছি। যে যে হোমওয়ার্ক করোনি কোনো রকম বাহানা না করে এখনই বেরিয়ে যাও। দেখো দরজাটা ওই যে ওইদিকে, বেরিয়ে যাও সকলে। আচ্ছা তুই মনিটর না? ওট ওট ওট, চুলে রং মানে? আমি তোকে বলছিলাম সকলের হোমওয়ার্কের খাতা এনে এখানে রাখতে, আর তোর চুলে রং। এই যা বেরো বেরো, আমি মনিটর চেঞ্জ করবার, তুমি বেরো। এই সপ্তাহে আর 3 দিন তোমাদের স্কুল হবে, বৃহস্পতি শুক্র শনি, 3 দিন তুমি ওইখানেই থাকবে। আর যদি অ্যাবসেন্ট হও তাহলে তোমার গার্জেন কল হবে। শোনো, কেউ চুলে রং করবে না, কেউ নেল পলিশ করবে না, বোঝা গেল? এটা স্কুল, বিয়ে বাড়ি নয়। আচ্ছা রোল কল হয়ে গেছে তোমাদের। এবার যারা যারা নেল পলিশ পরার জন্য, নখ বড় করার জন্য দাঁড়িয়েছিলে, মানে পানিশমেন্ট পেয়েছে, তারা এবার বাইরে চলে যাও। আর সারাদিন তোমরা বাইরে থাকবে, বোঝা গেল? সপ্তাহের প্রথম দিন তোমরা আজকে নখ বড় করে এসেছো, নেল পলিশ পরে এসেছো, তোমরা বাবা আজকে বাইরে থাকো। খুব স্পষ্ট করে পুরো ক্লাসকে আমি জানাচ্ছি, নখ বড় করা, নখে নেল পলিশ পরা স্কুলে অ্যালাউড নয়, বোঝা গেল? আর এই যে মনিটর ওট, যারা যারা রঙিন ক্র্যাচার বা যে কোনো রকমের রঙিন ক্লিপ দিয়েছে সেগুলো খুলে আনো। কোনো রকম রঙিন গার্ডার দিলেও সেটা খুলে আনো, আমার কাছে এসে জমা দেবে। আর হ্যাঁ, এগুলো আজকে দিনের শেষে তোমরা নিয়ে যাবে, কিন্তু আজকে প্রথম দিন বলে আমি ফেরত দিচ্ছি। পরের দিন থেকে আমি আর ফেরত দেবো না, ডিরেক্ট HM এর কাছে জমা দিয়ে দেবো, ও আর তোমরা কোনোদিনও পাবে না, বোঝা গেল তো? এইগুলো তোমরা তাহলে কোনোদিনও পাচ্ছ না। আর এই ওঠ ওঠ ওঠ, রঙিন জুতো মানে? তোর স্কুল ইউনিফর্মের সাথে এই জুতোটা, এটা তোর যাই মানে তোর স্কুলে এটা বলা আছে? কোন স্কুলে পড়িস বাবা তুই? না তুই শুধু বেরোবি না, জুতোটা এখানে খোল, খোল জুতোটা খোল। আর তুই আজকে সারাদিন খালি পায়ে হাঁটবি। শোন, মনিটর সহ পুরো ক্লাসের দায়িত্ব, ও সারাদিন খালি পায়ে হাঁটছে কিনা সেটা আমাকে দেখানোর। যদি দেখিস যে জুতো পরেছে, আমার কাছে ডিরেক্ট নিয়ে আসবি, আমি ওর গার্জেন কল করব। স্কুলে কোনো রকমের উল্টো পাল্টা হিল, আলতু ফালতু জুতো অ্যালাউড নয় স্কুলে। জাস্ট স্কুল ইউনিফর্মের সাথে যে জুতোটা যায়, মানে যেটা তোমাদের স্কুলের জুতো, সেটাই পরে আসবে। ওকে, ফুললি ড্রেস আপ হয়ে তবে স্কুলে আসবে। এই বা হাতটা লুকোলি কেন রে? দেখি দেখি দেখি। ও বাবা, উনি ঘড়ি পরেছেন। বাবা কি ঘর রে তোরা, প্রত্যেকেই নিদর্শন। এই তুই ঘড়িটা দিয়ে যা, দিয়ে যা আমার কাছে, দিয়ে যা বাবা, দিয়ে যা। শোনো, ক্লাস 6-এ পড়ো তুমি এখন, এক্সাম টাইম ছাড়া কখনো তুমি ঘড়ি পরে আসবে না। ঘড়ি দেখতে পারি কিনা তার ঠিক নেই, আবার ঘড়ি পরে চলে এসছে। দে ঘড়ি দে। ক্লাস 11-এ যখন উঠবে তখন ঘড়ি পড়বি, 11-12-এ, তার আগে ঘড়ি পড়বে না এক্সাম টাইম ছাড়া, বোঝা গেছে? তুই চুল বাঁধিসনি মানে কি? শুকোয়নি? ও মা, আমরা স্নান করি না? এর যে এরকম করে বেঁধে এসেছি কি করে বাবা? আমরা স্নান করি না? তুই 10টার সময় স্কুলে আসবি, আর 10টা বাজতে 10 তুই স্নান করলে তোর কখন চুল শুকাবে? সকাল 7টার সময় উঠে স্নান করবি, চুল বাঁধ। এই ওকে একটা কেউ গার্ডার বা কিছুটা দে তো, এনে এনে, এই যে তোর পাশের মেয়ের কাছে আছে, নে নে বাঁধ। আমি যেন এরকম এলোকেশি না দেখি, বোঝা গেল? মর্নিং মর্নিং, বসো বসো, আর দাঁড়াতে হবে না, বসো বসো সবাই বসো। দেখো তোমাদের, হ্যাঁ আমার 6-এ আজকে ক্লাস ছিল, কিন্তু আমার একটু তখন প্র্যাকটিক্যালের কাজ পড়ে গেছে, তো আমি তোমাদের ম্যাডামের সাথে কথা বলে 6-এর ক্লাসটাকে এই 2nd-এ নিয়ে এসেছি। 2nd-এর ইংলিশ ম্যাডাম আমার সময় এসে ক্লাসটা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি তো কোনো হোমওয়ার্ক দিইনি, হোমওয়ার্ক দিলেও আমি এরকম অড টাইম এসে চেক করতাম না, আমি ওরকম নই। আচ্ছা তোমাদের তো আর বেশি দিন ক্লাস হবে না, তোমরা জানোই তোমাদের গরমের ছুটি পড়বে, সামার ভ্যাকেশন, তো ওই সপ্তাহখানেক মতো ক্লাস হবে তোমাদের। আর তো আমি এই সপ্তাহখানেকের মধ্যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ভাবছি কিছুটা এগিয়ে রাখবো।
আমি তোমাদেরকে আগের দিন মানে গত দিন তার আগের দিনও ক্লাসে এসে বলেছি যে আজকে থেকে মানে আজ থেকে আমরা চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটিটা স্টার্ট করব। দেখো এই চ্যাপ্টারের ব্যাপারে আমার নতুন করে কিছুই বলার নেই, তোমরা ম্যাক্সিমাম জিনিসই জানো, তাই তো। তো এই চ্যাপ্টারটার পড়ার আগে আমাদেরকে স্থির তড়িতের বিষয়ে একটু জানতে হয়। স্থির তড়িৎ আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ে এসেছি, আর সেই ব্যাপারে আমি একদম সেই পুরনো কাসন্দি ঘাটবো না, কোনো দরকার নেই পুরনো জিনিসকে নিয়ে ঘাটানো, তোমরা সকলে জানো, ইটস মাই কনফিডেন্স, ওকে। আমি জানি তোমরা জানো। তো এই কি বেল পড়ে গেছে কটা? ও কখন এলাম আমি বুঝতেই পারলাম না, বেল পড়ে গেছে। আচ্ছা শোনো পরের দিন কিন্তু কোনো কথা না এসে আমি কোন পিরিয়ডে এসেছি, কেন এসেছি, কি এসেছি, কবে থেকে ছুটি পড়বে, কি চ্যাপ্টার শুরু করবো, কিচ্ছু না। আসবো আমি স্থির তড়িৎ পড়ানো শুরু করবো, বেশ? হ্যাঁ। আচ্ছা একটা কাজ করতে পারো তোমাদের যে স্থির তড়িৎ চ্যাপ্টারটা আছে না, ওইটা থেকেও একটুখানি ইলেকট্রন প্রোটন তো সকলেই জানো, নির্দিষ্ট জায়গার মধ্যে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে যেটা হয়, এই যে কারেন্টের মানে ইন্ডাকশন, এইগুলো তোমরা একটুখানি দেখে রাখবে চ্যাপ্টারটা, শুধু একবার একটু চোখ বোলাবে তাহলেই হবে। আমি এসে শুধু চ্যাপ্টারটা শুরু করবো চলতরিৎটা, বেশ? ঠিক আছে। রোল নাম্বার 60। 60 জন স্টুডেন্টের মধ্যে আমার ক্লাসে 10 জনই অ্যাবসেন্ট। কিছুই বলার নেই, আমার কি বলবো বল তোদেরকে? তোরা তো চাইলেই স্কুল কামাই করতে পারিস, আমরা কি একটা পারি বল? ঝড় জল বন্যা সুনামি ভূমিকম্প যাই হোক আমাদেরকে তো আসতেই হবে স্কুলে, এসে গাদা গাদা খাটতে হবে। যেমন আমাকে আজকে দেখ, আমার আজকে 5টা ক্লাস আছে। টিফিনের সময়ও আমি একটু বসে বসে প্রশ্ন করবো, তোদের তো ফার্স্ট ইউনিটের এক্সাম চলেই এলো। আচ্ছা বাদ দে, মাধ্যমিকের ব্যাপারে যেন কি বলবো বলছিলাম, হ্যাঁ ক্লাস 10 হয়ে গেছো, আর মোটামুটি 1 বছরও নেই, একটু মন দিয়ে পড়াশোনা করো, মাধ্যমিকে প্রচুর প্রচুর নাম্বার পাওয়া যায়। আরে বাবা সে যে বোর্ডই হোক না কেন, তুই অনেক নাম্বার পাবি। হ্যাঁ রে, টিচাররা তো নাম্বার নিয়েই বসে থাকেন রে, শুধু নাম্বার দেওয়ার জন্য, শুধু নাম্বার দেওয়ার জন্যই টিচাররা বসে থাকেন। তুই শুধু একটু ঠিকটা লিখবি, তাতেই দেখবি পুরো নাম্বারটা পেয়ে যাবি। একটু যদি কম নাম্বার দেওয়া হয় বা একটু ভুল করে খাতা দেখা হয়, তাহলে তো সেই টিচারকে নিয়ে টানাটানি রে, স্টুডেন্টের তো কিছু না। টিচারকেই বলা হবে যেটা এই জায়গাটা ঠিক করে দেখো, এই জায়গাটা কেন করেছো, সেরকম কোর্ট কেস হলে কোর্টেও টিচারকেই যেতে হবে, স্টুডেন্টকে তো কিছু হবে না রে। তো নাম্বার প্রচুর পাবি সেই বিষয়ে একদম নিশ্চিন্ত থাক, শুধু একটু পড়াশোনাটা কর, এটাই যা বলার। একটু ভালো করে লেখ, এটাই বলবো, আর কি বলবো বল? কি হলো, দেরি কেন? কটা বাজে এখন, কটা বাজে? এত দেরি কেন স্কুলে আসতে? বসো বসো। আর হ্যাঁ, কেন দেরি হয়েছে তোমার? কি টিউশন? টিউশনের ছাত্র দেরি করেছে বলে তুই স্কুলে দেরি করে আসবি? না না, মানে তুই টিউশনটা পড়বি কেন? স্কুলে পড়ান না দিদিরা? আমরা কেউ তোদেরকে পড়াচ্ছি না ঠিকঠাক মতো? এই আমরা কেউ পড়াচ্ছি না তোদেরকে ঠিকঠাক মতো? টিউশন কেন পড়বি তুই? অদ্ভুত তো। আবার সেই টিউশনে দেরি করে ছুটি দিবে বলে তুমি স্কুলে আসবে দেরি করে, এই কেমন কথা? না না, এসব একদম ঠিক না। মানে তোর, আমরাও পড়াশুনো করেছি, আমরা কোনোদিনও টিউশন কিছু বুঝিনি, ওসব কোনোদিনও পড়িনি। নিয়মিত স্কুলে গিয়েছি, স্কুলে দিদিমণিরা যা যা পড়িয়েছেন তাই পড়েছি। আজকে কিন্তু আমরা স্বাবলম্বী, হ্যাঁ, নির্ভরশীল নই, আমরা স্বাধীন। আজকে এই জায়গাটাতে আসার জন্য কত পরিশ্রম করতে হয়েছে বলতো? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা কি তোদের এই টিউশনের টিচাররা দেখবেন? হ্যাঁ, যে টিউশনের জন্য স্কুল কামাই করছিস?